যদি কোনো ব্যক্তি পরিকল্পনা করে গুনাহ করে, এই চিন্তা করে যে আমি যত খুশি পাপ করব এবং ভবিষ্যতে তওবা করে এই পাপগুলোকে পুণ্যে পরিণত করব, এই চিন্তা করা মাত্রই সে আল্লাহর বিরুদ্ধে পরিকল্পনাকারীদের দলভুক্ত হয়ে গেল। এবং আল্লাহ বলেন তারাও পরিকল্পনা করে আর আল্লাহও পরিকল্পনা করেন এবং আল্লাহই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। এবং শয়তানের প্রতারণা হলো এই যে সে গুনাহগার ব্যক্তিকে হতাশ করে বলে, তুমি এত গুনাহ করে ফেলেছ, আল্লাহ তো তোমাকে কখনোই ক্ষমা করবেন না। আর যে ব্যক্তি এখনো গুনাহ করেনি তাকে সে আল্লাহর ক্ষমার কথা মনে করিয়ে দিয়ে বলে, আল্লাহই তো সবচেয়ে ক্ষমাশীল, অতএব একটু গুনাহ করে ফেললে অসুবিধা হবে না, তুমি তো তওবা করতে পারবি। এবং আমাদের মাইন্ডসেটটা হওয়া উচিত ঠিক এর বিপরীত। পাপ করার আগে আমাদের আল্লাহর অসন্তুষ্টির কথা স্মরণ করা উচিত। খেয়াল রাখা উচিত যে আমরা একবার এই পাপে জড়িয়ে পড়লে হয়তো অন্তর থেকে সত্যিকার অর্থে তওবা করতেই পারবো না। অন্তরটা যদি পাথর হয়ে যায়, সেই অন্তর কি করে অনুশোচনা বোধ করবে? আর যদি কোনো কারণে পাপ হয়ে যায়, তাহলে আমাদের নিজেদের ভুলগুলো নিয়ে চিন্তা করা উচিত এবং তা নিয়ে মনের অন্তর থেকে অনুশোচনা বোধ করা উচিত। এবং ভুলের কারণে হতাশ হয়ে আল্লাহর থেকে আরো দূরে না থেকে, বরং ভুল করে ফেলেছি তাই আরো বেশি করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে, আরো বেশি করে তাঁর ইবাদত করতে হবে, যেন তিনি আমাদের অন্তরটা প্রশস্ত করে দেন, সত্যিকার অর্থে তওবা করার তৌফিক দেন।